গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোববার, এখন বাজে হচ্ছে 11টা। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকাল সকাল উঠেছি, আজকে রোববার, তাও উঠেছি এই 7:10-15 নাগাদ উঠেছি। উঠে সব কাজটা সেরেছি, কাজটা সেরে চান পুজো সবই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই, আমি পুজো দিতে উঠেছি তখন তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, ও বাজার থেকে চলে এসছে। কিন্তু চা খেতে অনেক দেরি হয়ে গেল, 11টা প্রায় বেজে গেছে, আর জোর বৃষ্টি হয়ে গেল। তা যাই হোক, আর সকালে কালকে যে হলুদ মালটা সেটা তো কমপ্লিট করে ফেলেছি, তোমাদের কালকেই বলেছি। আজকে সকালে দাদাভাইটা নিয়ে গেল, আবার মাল দিয়ে গেছে। তা এবার রান্নাবান্নাও আছে। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। আর কি কি বাজার টাজার করা হয়েছে সবই তোমাদের দেখাবো, কি রান্না করবো সবই তোমাদের দেখাবো, আর কি মালটাল দিয়ে গেছে সব তোমাদের দেখাবো। তো চলো চা খেয়ে নিই। আর কি দিয়ে চা খাবো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে আমার। আর এই দেখো, রুটি করেছিলাম কাল রাতে, এই যে রুটি রয়েছে, দুটো রুটি একটু গরম করে নিয়েছি। আর এখানে ব্রেড আছে, যেটা তোমাদের দাদাভাই খাবে। আর আমি একটা ক্রিম রুটি, এই যে এই দিয়ে চা খাওয়া হবে। তাহলে বন্ধুরা, তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, পরে কথা হবে। চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমি সারাদিন কী কী করি। আর দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো। চলো দেখতে থাকো, পরে কথা হবে। বন্ধুরা, তখন তো চা খেলাম, চা খেয়ে মালের পট্টি কাটলাম। আর কী মাল দিয়েছি তোমাদের দেখাবো বলেছিলাম, তো চলো দেখিয়ে দিই। আর কী বাজার করা হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। চলো, এদিকে দেখো মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করতে যেতে পারছি না, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এদিকে গামছা টাওয়ালগুলো সব ভিজিয়েছে, ওগুলো কাচবো, সেগুলো কাচতে পারছি না। এখনও রান্নাও বসাইনি, তো 1টা বাজতে 10 মিনিট বাকি, এখনও রান্না বসাতে পারিনি। তাহলে চলো বন্ধুরা, কী এনেছে সেগুলো দেখিয়ে দিই, আর কী মাল দিয়েছে চলো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, লাল মাল দিয়েছে, এটা কিন্তু লাল মাল, এই পাইপিং, এগুলো হচ্ছে পাইপিংয়ের মাল দিয়েছে। এই দেখো পট্টিগুলো সব কেটে নিয়েছি লাল মালের। আরও আছে, এইদিকে দেখো আরও আছে। এর এখনও পিছন পাট হাতা কিছু দেয়নি, শুধু সামনের পাটটা দিয়ে গেছে। তাই এবার মালে পট্টিগুলো সব কেটে নিয়েছি, ওদিকে রান্নার জোগাড়টা করে নিই, তারপরে বসবো মালে। দেখো কী এনেছে বাজার থেকে। এখানে আছে পেঁয়াজ, আম, কলা, কারকোল, টমেটো, এদিকে আছে মূলো, পটল, বিট, ক্যাপসিকাম, শসা। আর এটা আমি গাছ থেকে পেরে নিয়ে আসলাম, রান্নায় দেবো। আর এই পেঁপেটা দেখো পেকে গেছিলো, পচে, মানে গাছ থেকে একটু একটু পাকা ছিল, পেরেছি দেখো, ঘরে ছিল 2 দিন, পচে গেছে, জানি না খাওয়া যাবে কি না। আর এই পেঁপেটা আমি গাছের থেকে এইমাত্র পেরে নিয়ে আসলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ছানাটাও হয়ে গেছে। আর এই দেখো মূলো এনেছে না, এই যে মূলো শাকটা, এই দেখো তোমাদের দাদাভাই কেটে দিয়ে গেল, ও বেরিয়ে গেছে কাজে। এই যে শাকটা কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসাবো। আর এদিকে দেখো ডিম আছে, এই যে ডিম আছে, বিস্কুট আছে। আর এগুলো তো সকালে খাওয়া হয়েছে, তোমরা দেখেছো। এখানে আছে মিষ্টি, এটা ঠাকুরের মিষ্টি। আর চলো কী রান্না করবো, মূলো শাকটা তো রান্না করব, তোমাদেরকে দেখালাম, কাটা হয়ে গেছে। আর এই দেখো মাটন এনেছে, অল্প করেই এনেছে, মাটন রান্না করব আর মূলো শাক ভাজা, আর কিছু করব না। আমি এখনও সবজি, মানে শাকটা তো কাটা হয়ে গেছে, তা এখনও মাংসের যে মশলাগুলো, পেঁয়াজ রসুন আদা সব এগুলো কাটতে হবে। তাহলে চলো কেটে নিই। আর একটু বৃষ্টিটা কমলে মাথায় শ্যাম্পুটা করে আসবো, আর যেগুলো ভিজিয়েছি ওগুলো কেচে আসবো। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, রান্না অনেকটা এগিয়ে ফেলেছি। এই দেখো শাক ভাজাটা করে ফেলেছি বড়ি দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা রসুন কালো দিয়ে ফোড়ন দিয়ে শাকটা করেছি বড়ি দিয়ে। আর এদিকে দেখো মাটনটা মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যা মশলা লাগে মাংসের তোমরা তো জানোই, এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে দিয়েছি, জিরে গুঁড়ো ধনের গুঁড়ো, নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এইদিকে দেখো আলু, পেঁপেটা বেশি দিয়েছি, আলু কম দিয়েছি। আলু দেখো, দুটো আলুকে এই যে 4 পিস করে দিয়েছি, কেটে দিয়েছি। পেঁপে আর আলুটা একটু ভেজে নিচ্ছি, এবার এগুলো মাংসতেই যাবে।
নুন হলুদ দিয়ে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা বসাবো। আমি শ্যাম্পুটাও করে এসেছি, বৃষ্টিটা কমেছে, এক ফাঁকে গিয়ে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে মাথায় শ্যাম্পুটাও করে এসেছি, অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। এদিকে মটনটাও বসাবো। চলো দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে, আলু আর পেঁপেটা দেখো লাল লাল করে ভেজেছি। আর ওই তেলে দেখো শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদের মানে পুরোটা দেখাচ্ছি না, আমি এইভাবেই দেখাচ্ছি, কেন এর আগে তো মাটন রান্না দেখিয়েছি, ওর জন্য এইভাবেই দেখাচ্ছি। আর সময়ও পাচ্ছি না সেরকমভাবে দেখাতে, তোমাদের এদিকটা বসিয়ে দিয়ে ওই দিকের কাজ করতে যাচ্ছি। বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে মাটনটা দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে। এর মধ্যে একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি মির্চি পাউডার। দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়োটা। এবারে ভালো করে কষাতে হবে। দেখো মাংসটা কষিয়ে জল দিয়ে দিচ্ছি, আর ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার আমি এই যে ঢাকা দিয়ে দেবো, আর আলু পেঁপেটাও দিয়ে দিয়েছি, নাহলে সিদ্ধ হবে না। ঢাকা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে হোক। বন্ধুরা দেখো, মাটন রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, রেডি। আর আমার তো সকালে ভাত হয়ে গেছে, তোমাদেরকে দেখাইনি। এই যে সকালে ভাত করে নিয়েছি, এর মধ্যে উচ্ছে সেদ্ধ আছে। আর আজকে তো রান্না হলো মূলো শাক আর মাটন, এই রান্না আজকে। তোমাদের দাদাভাই বেরিয়েছিল, ও চলে এসছে বাড়িতে, এবার ও চান করতে যাবে। আর এইদিকে দেখো এখানে কিছু বাসন আছে, ওইদিকে কিছু বাসন আছে, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল, রান্নাবান্না করে বাসন টাসন সব মাজা ঘষা করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে রান্নাঘরটা আজকে খুব নোংরা হয়েছিল, ভালো করে পরিষ্কার করলাম, করে টোরে অনেক বাসন বেরিয়েছিল আজকে, সেই বাসন মাজলাম, মেজে টেজে সব করে টোরে আজকে খাওয়া দাওয়া করে একবারে বাসন মেজেছি। ওর জন্য অনেকটা বাসন হয়েছে একবারে। প্রত্যেক দিন রান্নার পরে রান্নার বাসনগুলো মেজে নিই, তারপরে খেয়ে দেবো, তারপর খাওয়ার বাসন মাজি। আজকে একসাথে সব মাজা ঘষা করেছি। যাই হোক, সব করে টোরে চান করে সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। এখন দেখো দুধ বসিয়েছি, চা করব। আর চলো রান্নাঘরটা পরিষ্কার করেছি, তোমাদের দেখিয়ে দিই। দেখো অনেক দিন পরে তোমাদের আমি দেখাচ্ছি রান্নাঘর। এই দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কালকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কালকে। চলো বন্ধুরা, চলো চা করে নিই, চা নিয়ে আসছি, দেখতে থাকো। বন্ধুরা আমার চা হয়ে গেছে, এই যে এ দেখো চা বিস্কুট। মেশিনে বসে পড়েছি, এই মাত্র মেশিনে বসলাম, মানে মেশিনটা ঠিক করলাম পেতে পেতে। সারাদিনে একদম সময় পাইনি বসার। তা চলো চা খাবো, চা খেয়ে এবার যতটা পারি করব। চলো, আর মাকেও দিয়ে দিচ্ছি, মা খাচ্ছে। আর ওইদিকে ওই ঘরে তোমাদের দাদাভাই খাচ্ছে, মা খাচ্ছে। আর এই দেখো চা বিস্কুট। তাহলে বন্ধুরা এই যে চা খাচ্ছি। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।